নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে 16টি সংস্কার নিয়ে। যে সংস্কার আমাদের জীবনে শুরু হয় মাতৃগর্ভকালীন এবং শেষ হয় আমাদের অন্ত্যেষ্টি মধ্যে দিয়ে। এই 16টি সংস্কার আসলে কি? আমাদের শাস্ত্র এই 16টি সংস্কার সম্পর্কে কি বলছে? কেন আমাদের এই মানব জীবনে 16টি সংস্কারকে পালন করা উচিত? এই সবই জেনে নেব আমাদের আজকে একটি সংক্ষিপ্ত আলোচনায়। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে আধ্যাত্মিক আলোচনা করি। আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের ইতিহাস, ঐতিহ্য, তার মাহাত্ম্য। সেই সকল আধ্যাত্মিক আলোচনা শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। এই উৎসাহই হচ্ছে আমাদের একমাত্র পাথেয়। সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলছি আমাদের সনাতন হিন্দু ধর্মের 16টি সংস্কার নিয়ে। যে সংস্কার আমাদের গর্ভকালীন মাতৃগর্ভে অবস্থাকালীন শুরু হয় এবং অন্ত্যেষ্টির মধ্যে দিয়ে শেষ হয়। দেখুন, এই যে আমাদের মানব জীবন, এই মানব জীবন কিন্তু আমরা অনেকেই মনে করি একটি জৈবিক পরিক্রমা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু শুধু জৈবিক পরিক্রমা নয়, আমরা যারা আমাদের এই ধর্মের উপর আস্থাশীল, যারা এই ধর্মীয় পরিমণ্ডলে বড় হয়েছি, যারা এই ধর্মের উপর আস্থা রাখি, তারা অবশ্যই জানি আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে আসলে এই মানব জীবন হচ্ছে এক দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা। সনাতন ধর্মের দৃষ্টিতে মানুষ হচ্ছে এক যাত্রী মাত্র। কোন যাত্রী? তার লক্ষ্য কি? তার লক্ষ্য হলো অসৎ থেকে সত্যের দিকে যাত্রা করা, অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করা, অমৃতের দিকে অগ্রসর হওয়া। এবং এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে জীবনের প্রত্যেকটি ধাপে রয়েছে নানা দায়িত্ব, নানা কর্তব্য এবং নিজের আত্মাকে উন্নত করার বিবিধ সুযোগ। এবং সেই জন্য আমাদের সেই আদি ঋষিরা বলে গেছেন মানুষকে কেবল জন্মগ্রহণ করলেই মানুষ বলা যায় না। আবারও শুনুন, আমাদের সেই আদি ঋষিরা যে দার্শনিক তত্ত্বের কথা বলে গেছেন যে মানুষকে কেবল জন্মগ্রহণ করলে মানুষ বলা যায় না, বরং তার শুদ্ধাচার, তার ধর্ম পালন এবং আত্মশিক্ষার দ্বারা সে সত্যিকারের মানব হয়। আমাদের ধর্ম সেইটি আমাদের শেখায়। এই যে মানবিক পথ উন্নতি, একজন জন্মগ্রহণ করার পর তার যে মানবিক চেতনায় উন্নতি, সেই উন্নতির পথেই এসেছে এই 16টি সংস্কার, যাকে আমরা সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে ষোড়শ সংস্কার বলে থাকি। এই 16টি গুরুত্বপূর্ণ আচার যা জীবনের প্রতিটি পর্বকে আলোকিত করে। গর্ভধারণ থেকে শুরু করে মৃত্যুর পর অন্ত্যেষ্টি পর্যন্ত এই সংস্কারগুলি মানুষের দেহ, মন, সমাজ এবং আমাদের যে আত্মা, সেই আত্মাকে শুদ্ধ করে। এগুলি কিন্তু যদি মনে করেন আচার, কেবল কিন্তু সেটি আচার নয়, বরং প্রতিটি মানুষের জীবনের আধ্যাত্মিক চেতনা, যা তাকে ধীরে ধীরে পরিশোধিত করে তোলে অন্তর থেকে এবং সেই আত্মাকে ব্রহ্ম জ্ঞানের উপযুক্ত করে তোলে। এবার আমরা জানবো এই 16টি সংস্কার আসলে কি। দেখুন, জীবন চর্চা আমাদের বদলে গেছে, আমাদের জীবনের যাপন পদ্ধতি বদলে গিয়েছে। আমরা এখন অনেকেই এই 16টি যে সংস্কার তা পালন করতে পারি না। কিছু কিছু পালন করতে পারি,
কিছু কিছু পালন করতে পারি না, কিন্তু তারপরেও বলছি যেগুলি পালন করি সেগুলো কিন্তু আমরা শুদ্ধাচারে পালন করি, মনের থেকে পালন করি। কোনগুলি পালন করতে পারি, কোনগুলি পারি না, আপনারাই বিচার করবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং কে কটা সংস্কার এখনো পর্যন্ত পালন করতে পেরেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এটুকু আমরা প্রত্যাশা করি। মনুশ্রী বলছে আমাদের যে জন্মানা যায় তো শূদ্র সংস্কারবাদ ভাবে তো দ্বিজ, অর্থাৎ জন্মসূত্রে সকলেই সূত্র, কথাটা খেয়াল রাখবেন। জন্মসূত্রে সকলেই সূত্র, কিন্তু সংস্কার পালনের মাধ্যমে মানুষ দ্বিজ বা প্রকৃত জ্ঞানী হয়। অর্থাৎ শাস্ত্র মতে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ষোড়শ সংস্কার পালন করলে জীবনের উদ্দেশ্য পূর্ণতা লাভ করে। আমাদের যে জীবনের যাপন করার যে পদ্ধতি, সেই যাপনের মধ্যেও পূর্ণতা আসে যখন আমরা এই ষোড়শ সংস্কার পালন করতে পারি। প্রথমেই যে সংস্কারের কথা বলা হয় সেটি হচ্ছে গর্ভাধান। বিবাহের পর স্বামী স্ত্রী সন্তানের জন্মদানের জন্য সকলের আশীর্বাদ পায়, এবং এই যে আশীর্বাদ পাওয়া, আশীর্বাদ আসলে কি সেটি আমরা একটি আলাদা পর্ব করেছি, আপনারা অবশ্যই শুনে নিতে পারেন। তা এই যে সংস্কার, এই সংস্কার দ্বারা তারা স্বাস্থ্যবান, মহৎ এবং উদার হৃদয়ের সন্তান প্রার্থনা করেন। অর্থাৎ বিবাহের পর যে আশীর্বাদ, সেই আশীর্বাদের মধ্যে দিয়ে একজন দম্পতি স্বাস্থ্যবান, মহৎ এবং উদার হৃদয়ের সন্তানকেই আসলে প্রার্থনা করেন। এইটি হচ্ছে আমাদের 1 নম্বর সংস্কার, যেটা হচ্ছে গর্ভাধান। তারপরেই আসে পুংসবন। এই গর্ভাধান যে সংস্কার, তার 3 মাস পরে এই সংস্কার পালন করতে হয়। গর্ভাবস্থায় সন্তানের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, এবং এটি বিভিন্ন আচার রয়েছে, বিভিন্ন রকম আমরা সেগুলো পালন করি, সেগুলির মধ্যে আমি আজকে আর যাচ্ছি না। তারপরের যে সংস্কার, যেটি 3য় নম্বর সংস্কার, সেটি কিন্তু অতীব সুন্দর একটা সংস্কার। সেটাকে বলা হয় সীমন্ত উন্নয়ন। কি সেটি? এটা গর্ভধারণের 6ষ্ঠ বা 8ম মাসের শেষ করা হয়। কি জন্য এইটি পালন করা হয়? সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ বিকাশের জন্য। দেখবেন আমাদের যে পঞ্জিকা রয়েছে, এই পঞ্জিকায় কিন্তু এই যে দিনও নির্দিষ্ট করা থাকে কোন কোন দিন এগুলি আমরা পালন করব। তারপরে আসে জাত কর্ম, এটি 4র্থ সংস্কার। সেই জন্মগ্রহণের দিন সন্তানকে জাত কর্মের মধ্যে দিয়ে পৃথিবীতে স্বাগতম জানানো হয়। আর তারপর অর্থাৎ গর্ভাবস্থা থেকে জন্মানো পর্যন্ত আমরা 4টি সংস্কার কিন্তু পেরিয়ে এলাম। আমি যখন জন্মেছি, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, বা আমার আসারও আগে যখন আমার বাবা মা মানুষের আশীর্বাদ পেয়েছিলেন, তখন থেকে আসলে আমার জীবনের বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এবং এই যখন আমি জন্মাচ্ছি তখন পর্যন্ত আমি দেখে নিলাম যে আমার জীবনের জন্য আমার পিতামাতা কিন্তু 4টি সংস্কার ইতিমধ্যে পালন করে ফেলেছেন। এবং একটি শিশু যখন জন্মায় তখন তো তার মধ্যে সে নিজে কিছুই তো করতে পারে না, সেটি স্বাভাবিক। সে আস্তে আস্তে বাবা মায়ের স্নেহ, পরিবার ইত্যাদি, আস্তে আস্তে হাঁটতে শেখে, কথা বলতে শেখে, ইত্যাদি ইত্যাদি। তাই সেই শিশুটি জন্মানোর পর 11 মাসে যে সংস্কার পালন করা হয় তাকে বলা হয় নামকরণ, এবং এখানে সন্তানকে একটি নাম দেওয়া হয়। তারপরেই আসে নিষ্ক্রমণ। জন্মের 4র্থ মাসে এই নামকরণটা হচ্ছে, একটু আমি আগে বলে ফেললাম। যাই হোক, নামকরণ হবে 6ষ্ঠ সংস্কার। 5ম সংস্কার হচ্ছে জন্মের 4র্থ মাসে এই সংস্কার পালন করা হয়। শিশু সন্তানকে বাইরের পরিবেশে উপযুক্ত করা হয় যাতে সূর্যের আলো তাকে স্বাস্থ্যবান করে তোলে। তার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়। এই সময় থেকে সন্তান প্রকৃতির কোলে প্রাকৃতিকভাবে বড় হতে থাকে। এরপর আমরা আসি
সপ্তম সংস্কার, এটি হচ্ছে অন্নপ্রাশন। এই সন্তানের যখন দাঁত উঠতে থাকে, সাধারণত 6 থেকে 8 মাস বয়সে এই সংস্কারটি পালন করা হয়। তখন থেকেই তাকে শক্ত খাবার দেওয়া হয়। আর এর পরের যে সংস্কারটি আছে, অবশ্যই জানাবেন কার কার জীবনে এই চূড়াকরণ সংস্কারটি পালন করা হয়েছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে চূড়াকরণ সংস্কার বা কারা তার সন্তানের জন্য এই চূড়াকরণ সংস্কারটি পালন করেছেন। এটি হচ্ছে অষ্টম সংস্কার। প্রথম থেকে তৃতীয় বছর বয়সের মধ্যে এই সংস্কার পালন করতে হয় এবং তৃতীয়কে অনেকে ক্রস করে যায় 5 বছর বয়সের পরে, কেননা যাদের মানত থাকে নির্দিষ্ট স্থানে তারা 5 বছর বয়সে এই সংস্কার পালন করে। কি এই সংস্কার? প্রথমবারের মতো মাথার সব চুল ফেলে দেওয়া হয়। সে জন্ম হয়েছিলেন যে চুল নিয়ে, সেই চুলগুলি এবার ফেলে দেওয়া হয় এবং সুস্বাস্থ্য এবং সুস্থ মানসিক বিকাশের জন্য প্রার্থনা করা হয়। আর তারপরেই হচ্ছে কর্ণভেদ। এটি আমাদের এখানে পুরুষের ক্ষেত্রে, আগে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতো, এখন অনেক সময় পুরুষ মানে শিশু যেটি, সেই পুরুষ শিশুর ক্ষেত্রে করা হয় না, তবে নারী শিশু, হ্যাঁ, তাকে অবশ্যই করা যেতে পারে। সেটি হচ্ছে কর্ণভেদ। 3 বছর যখন বয়স হয় তখন এই কর্ণভেদ হয় এবং এই সংস্কারের মধ্যে দিয়েও কিন্তু শারীরিক সুস্থতার প্রার্থনা করা হয়। আর এরপরে আসুন দশম সংস্কার। এটি বিশেষ করে ব্রাহ্মণদের ক্ষেত্রেই পালন করা হয়। এই দশম সংস্কার হচ্ছে 5 থেকে 8 বছর বয়সে উপনয়নের মাধ্যমে একটি শিশু গুরু বা আচার্যের সান্নিধ্যে আসে। যদিও অনেকে এখন এটি ক্রস করে ফেলেছে, এটি পাল্টে 11 বছর 13 বছর, অনেকে আবার ঠিক বিবাহ প্রাক মুহূর্তে, বিয়ে না হলে যারা ব্রাহ্মণ তাদের উপনয়ন না হলে যেহেতু তারা বিয়েতে বসতে পারে না, সেই জন্য তা অনেকে বিবাহের প্রাক মুহূর্তে এই সংস্কারটি পালন করে থাকে। তবে আমাদের দশম সংস্কার হিসেবে বলা হচ্ছে উপনয়নকে, যেটি 5 থেকে 8 বছর বয়সে উপনয়নের মাধ্যমে একটি শিশু তার গুরু বা আচার্যের সান্নিধ্যে আসে। গুরুর কাছে আসার পর সে জ্ঞান, কর্ম, ভক্তি সহ বিবিধ নিয়মানুবর্তিতা অর্থাৎ শাস্ত্রে জীবন যাপনের যে পদ্ধতি উল্লেখ আছে তার চর্চা শুরু করে। ব্রহ্মচর্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সব রকম অসৎ কাজ থেকে বিরত থাকার অভ্যাস এই ছাত্র জীবনেই করতে হয় এবং নিয়মিত তার পাঠ চর্চার মধ্যে দিয়ে এই সংস্কার পরেই শুরু হয়। তা অনেকেই এখন আগের মতন এটি পালন করতে পারে না, কিন্তু না করার মতনও কিছু নেই। আসল কথা হলো দীক্ষান্তে বা তার শিক্ষা জীবন শুরু, দীক্ষান্তের পর, এবং শিক্ষা জীবন শুরু করা মানেই হচ্ছে নিজেকে পড়ালেখার মধ্যে নিয়োজিত করে দেওয়া এবং এরপরেই আমরা পাই বেদারম্ভ এই সংস্কারটি। উপনয়নের পরেই এই সংস্কার পালন করা হয়। এই সময় বেদ এবং বিভিন্ন শাস্ত্র অনুসারে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা শুরু হয়। জ্ঞানের সকল শাখায় তে পারদর্শী হয়ে ওঠেন এবং এর মাধ্যমে সে তার আধ্যাত্মিক বিষয় সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং শিক্ষা শেষ হলো। শিক্ষা শেষ হয়ে যাওয়ার পর আসে সমাবর্তন, যেটি এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করা হয়। দেখবেন যখন কেউ যারা আপনার স্নাতকোত্তর পাশ করলো, তখন সমাবর্তনের মাধ্যমে এবং স্নাতক পাশ করার পর, স্নাতক হওয়ার পর সমাবর্তনের মাধ্যমে তাকে সেই ডিগ্রিটি প্রদান করা হয়, অর্থাৎ একসঙ্গে হওয়া। এই সমাবর্তন অর্থাৎ তার শিক্ষা জীবন শেষ হলো। 21 থেকে, এটি হচ্ছে আমাদের দ্বাদশ সংস্কার, যেটি 21 থেকে 25 বছর বয়সের মধ্যে যখন শিক্ষা গ্রহণ শেষ হয়ে যায় তখন এটি পালন করা হয় এবং একজন আচার্য তার শিষ্যকে তার যোগ্যতা অনুযায়ী বিবিধ উপাধি দেয়। আমরা দেখেছি এর আগে উপাধি দেওয়া হতো, যেমন বিদ্যাসাগর, বিদ্যারত্ন, এগুলি এক একটি উপাধি। তাই সেই উপাধিগুলি তাকে দেওয়া হয় এবং এরপরেই একজন ছাত্র কি হয়,
বলা হয় শিক্ষা শেষ হয়েছে, তার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। মানে কোন শিক্ষা? পুস্তকের শিক্ষা, পাঠ্য শিক্ষা তার সম্পূর্ণ হয়েছে। এইবার সে আত্মনির্ভর হয়ে স্বাধীনভাবে সে তার জীবনকে যাপন করতে পারবে। আর এরপরে শিক্ষা শেষে যেটি আমাদের এখনো হয়, সেটি হচ্ছে তার সাংসারিক জীবন শুরু হয়, যেটিকে আমরা ত্রয়োদশ সংস্কার বলছি, বিবাহকে। এটি যখন আমাদের সমাবর্তন হয়ে গেল, একজন ছাত্র থেকে যখন সে আত্মনির্ভর হয়ে উঠল, যখন সে সংসার জীবনে প্রবেশের জন্য যোগ্য হয়ে উঠল, তখন তাকে বিবাহই দেওয়া হয়। এবং একসঙ্গে একজন নারী পুরুষ এরপর থেকে একসঙ্গে জীবনে চলার শপথ গ্রহণ করে। এবার বিবাহের পর আবার সন্তান হয়, এবং যে পারিবারিক ধারা, সেই ধারাটি সেটি কিন্তু চলতেই থাকে, এবং এইভাবেই আমরা একটি সুস্থ জীবনের দিকে এগিয়ে যাই। এরপরে বিবাহ যখন হয়ে গেল, সে দীর্ঘদিন সংসার যাপন করলো, তার সন্তানদের মানুষ করলো, তার কর্তব্য দায়িত্ব পালন করলো। এবার তো তার আর কিছু করার নেই, এবার আর সংসারটাকে ত্যাগ করতে হবে। এইটি হচ্ছে আমাদের অন্যতম সংস্কার, যেটি আগে ছিল, বৈদিক যুগে তো ছিলই, এখন এটি পালন করা হয় না, সম্ভবও নয় হয়তো। তা সেটি হচ্ছে বানপ্রস্থ। এটি আমাদের চতুর্দশ সংস্কার। অনেকে অবশ্য পালন করেন, পালন করা হয় না তা তো না। অনেকেই দেখবেন সংসার স্বপন ছেড়ে দিয়ে ধর্মকর্মের মধ্যে চলে গেল। তা এইটি বলা হয় 50 বছর বয়সে গৃহস্থ আশ্রম শেষে বানপ্রস্থ আশ্রম শুরু হয়, এবং নিজের সুবিধার জন্য তিনি যে সব কাজ করতেন তা সব কিছু তার পরিত্যাগ করেন। কারণ সংসার ধর্ম আমি করেছি, এবার আমি তাকে জানবো, ঈশ্বরের চর্চা করব, তার কাছেই নিজেকে সমর্পণ করব। পূজার্চনা, ধ্যান, তপস্যা এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করে দেওয়া। অর্থাৎ আমি কে, আমি কেন এসেছি, তার খোঁজে নিজেকে নিয়োজিত করে দেওয়াই হলো বানপ্রস্থ, যেটি আমাদের জীবনের অন্যতম লক্ষ্য। আর এই বানপ্রস্থ কিন্তু সংসারের মধ্যে থেকেই কেউ বানপ্রস্থ এই সংস্কার পালন করতে পারেন, এতে কিন্তু কোনো বাধা আসার কথা নয়। আর এই বানপ্রস্থ যখন সম্পূর্ণ হয়ে যায়, তখন আসে সন্ন্যাস। সন্ন্যাস কি? সমভাবে ন্যাস, সবকিছুকে ন্যাস করে দেওয়া, ত্যাগ করে দেওয়া, তাই তো সন্ন্যাস। যখন আর কোনো চাহিদা নেই, সেটি সন্ন্যাস। এইটি 75 বছর বয়সে আমাদের এই সন্ন্যাস জীবন শুরু হওয়ার কথা বলা হচ্ছে, যখন সন্ন্যাস গ্রহণ করে নিজের আধ্যাত্মিকতা দ্বারা জাগতিক সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। এবং এই সময় কি হয়, ধন সম্পদ, সামাজিক পারিবারিক বন্ধন, সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পরিত্যাগ করেন, এবং বসন তার হয়ে যায় এক বস্ত্র, যাকে বলে গৈরিক বসন। সেই গৈরিক বসন ধারণ করে সে তার জীবনটা কাটিয়ে দেয়। এবং এর জন্য কোনো কিন্তু নির্দিষ্ট কোনো জীবনের সমাজ অথবা গৃহ, পরিবার, এগুলো কিন্তু আর থাকে না। আর এরপরেই একটা মানুষ সন্ন্যাস জীবন পালন করার পর তার আত্মা মুক্ত হয়ে যায়। আমাদের এই দেহকে ছেড়ে দিয়ে আত্মা চলে যায় পরমাত্মার উদ্দেশ্যে, আর সেটিকেই আমরা মৃত্যু বলি, অর্থাৎ অন্ত্যেষ্টি বলি। তা মৃত্যুর পর আমাদের এই দেহকে দাহ করা হয়, পুড়িয়ে ফেলা হয়। যদিও আমাদের এই হিন্দু ধর্মেরই কোনো কোনো শাখা রয়েছে যারা পোড়ায় না, যারা এই দেহকে কবর দিয়ে দেয়। তা মোট কথা, আমাদের এই দেহ তখন পঞ্চভূতে মিলে যায়। আমাদের শরীরের যে 5টি উপাদান থাকে, সেগুলি কিন্তু আমাদের এই জল, মাটি, আগুন, বাতাস এবং আকাশে, প্রকৃতিতে মিশে যায়। মৃতের আত্মার শান্তির প্রার্থনা করা হয়, এবং শেষ হয় আমাদের এই 1600 সংস্কার
আমাদের জীবনের যে যাপন করি সেই জীবনের যাপনটি। এই ষোড়শ যে সংস্কার, এই ষোড়শ সংস্কার মানুষের জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক এবং শারীরিকভাবে শুদ্ধ করে তোলে, পূর্ণ করে তোলে। মানব জীবনের প্রতিটি ধাপকে শুদ্ধতা, আধ্যাত্মিকতা ও সামাজিক দায়িত্বের সঙ্গে যুক্ত করে আসলে আমাদের এই 16টি সংস্কার। আর এই জন্যই কিন্তু বলা হয় সংস্কারবিহীন জীবন হচ্ছে অন্ধকার, সংস্কারযুক্ত জীবনই হচ্ছে আলোকিত জীবন। এই গেল আমাদের আজকের আলোচনা। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদেরকে আনন্দ দিতে পেরেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, একটি লাইক করুন এবং যারা আজকে প্রথমবার আমাদের এই চ্যানেলে আসলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন এবং আমাদেরকে উৎসাহিত করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।